রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রাম্য লাইফস্টাইল ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আজকে সত্যি বলতে আমার ঘুম থেকে একটু অনেকটাই দেরি হয়ে গেছে। আর দিদান কি করছে চলো দেখি, তোমরাও সাথে থেকো। আর এইদিকে দেখো আমার দিদান চলে গেছে আমাদের সবজি বাগানে। কি করছে জানি না। এই যে দেখো আমার দিদান কি করছে, পুরো সবজি বাগানের মধ্যে পুরো বনের মতন হয়ে আছে, গাছগুলো শুকিয়ে গেছে। আর দিদান এখানে এই দেখো ওল খুঁজছে মাটির ভেতরে। আর মাটিগুলো দেখো, মাটিগুলো অনেক নরম, মানে বলতে গেলে কাদা মাটি হয়ে আছে। কয়েকদিন ধরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল তার কারণে মাটিগুলো আরও কাদা হয়ে গেছে। আর এই ওল গাছটাও মারা গেছে, তাই জন্য আমার দিদান আজকের ওল এভাবে খুঁড়ে নিচ্ছে। আর ওলগুলো এই মাসটার থেকে কার্তিক মাসের দিকে আরও একটু বড় হয়ে যায়, যেহেতু গাছগুলো মারা গেছে তাই জন্য আমার দিদান তুলে নিচ্ছে। দেখো কতটা নিচে আছে। এই যে দেখো দেখা যাচ্ছে আমার দিদান হাত দিয়ে বের করলো। এই দেখো কত বড় ওল, এটা হচ্ছে বাড়ির ওল। এই যে দেখো তোমরা, ওলটা ধুয়ে নিয়ে এসছে। আর কালারটা দেখো এইরকম, আর কত বড় হয়েছে। এটা আরও যদি রাখা হতো, মানে আমরা খুঁড়ে নিয়েছি এমন নয়, কারণ গাছ মারা গেছে তাই জন্য দিদান নিয়ে চলে এসছে, নইলে থাকতো। আর এই যে দেখো চিংড়ি মাছ। তুমি মুগরি বসিয়েছিলে? না, আমি লোককে মুগরি দিচ্ছি, লোক মাছ দিচ্ছে। মানে সে তোমার মুগরি বসিয়ে তোমাকে এই মাছগুলো দিয়েছে? হ্যাঁ, আমার তো হাঁটুর সমস্যা, আমি মাঠে নামতে পারিনি। সামনে বঁটি রেখে বঁটিতে ছাড়াচ্ছ না যে? এই যে পেতাল মাছটা, এটা বঁঠিতে। আর হাত দিয়ে এত সুন্দর করে কিভাবে ছাড়াচ্ছ? আর ওটা কি ফটকিরি দেখে মনে হচ্ছে তো? এটা ফটকরিটা। তাহলে ওটা দিয়ে কি করো? এটা হাত যে হড়কায়, সেই হাত হড়কি দেনি। তোমরা শুনলে যে আমার দিদার ফটকিরি দিয়ে ছাড়াচ্ছে, যাতে মাছগুলো তো লালা থাকে, তো হড়কে হড়কে যায়, ছাড়ানো যায় না। আর কীভাবে দেখো তোমরা, ওই ফটকিরির সাহায্যেই, মানে বঁটি আছে, বঁটি না ব্যবহার করেই কত সুন্দর করে ছাড়াচ্ছে। এইভাবে ছাড়ালে, বা লেবু দিয়েও ছাড়ানো যায়। তোমরা যারা জানো না, তো লেবু বা তেঁতুল দিয়েও ভালো ছাড়ানো হয়। তোমরা একবার ট্রাই করে দেখো, খুব ভালো হয়। আর এইদিকে দেখো আজকের আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে, সত্যি বলতে আগে এইরকম হয়নি। আজকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত আরও সব হয়ে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে। মানে কি বলো তো, দুদিকে দেখো কড়াই রান্না বসে আছে, অথচ গ্যাস শেষ হয়ে গেছে। তা এখন বাজে প্রায় 12:30 মতন। আর দোকানও এই সময় খোলা থাকে না, জানি না, দেখি দোকান যদি খোলা থাকে ভালো। এই যে দেখো চলে এসেছি, তোমরা দেখো তালা মারা আছে, দোকান খোলা নেই। তো তারপরে তাদের বাড়িকে বলতে পারেন, একজন দাদু এসে বাধ্যগত হয়ে দোকানটা খুলে দিয়েছে। এই যে দেখো দোকানটা খুলছে দাদু। তো এখন অফিসটা খোলা নেই, দিদানকে বলেছে পরে বই দিয়ে, মানে টাকা নিয়ে নেবে, আর পরে বই নিয়ে এসে বুকিং করে নিতে। তো যেহেতু টাকা না নিলে তো হবে না, তাই জন্য টাকা নিয়ে নিয়েছে। আর বাধ্যগত, আমরা যদি টাকা দিয়ে দিই বুকিং, তো আমাদের বাধ্য করতে আনতেই হবে, তাই না? তো এই যে দেখো গ্যাস নিয়ে চলে এসেছি, বাড়িতে চলে এসেছি। আর অনেকটাও দেরি হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। আর এইখানে আমি খুলতে পারছিলাম না সত্যি বলতে। এই যে দেখো তোমরা, দড়িটা সত্যি অনেকটা লাগছিল, লাস্টে বাধ্য, মানে খুলেছে, অনেক টানাটানি করার পরেই খুলেছে, নইলে খুলছিলই না। আর এইদিকে গ্যাসটা আমি লাগিয়ে দিয়েছি। মানে আমি কি বলো, তোমার দিদান খুব ভয় পাচ্ছিল। আর প্রথমে আমি যখন করি হচ্ছিল না, সত্যি বলতে খুব টাইট হয়ে গিয়েছিলো, হচ্ছিল না। কিছুক্ষণ পর এরকম আবার করার পরে হলো। হওয়ার পরে এই যে দেখো আমি গ্যাস জ্বালাচ্ছি, গ্যাসও জ্বলে যাবে। তো তারপরে ফাইনালি রান্না করেছি। আজ অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় মানে 2:30 মতন কাছাকাছি। সেখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তারপরে আমার দিদান রান্না বসিয়ে দিয়েছে। এই যে দেখো কি কি মশলা দিয়েছো তুমি? পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন। এই দেখো আমার দিদান রান্না বসিয়ে দিয়েছে। আর হাফ রান্না করতে করতে তো গ্যাস শেষ হয়ে গেছিলো, তারপরে গ্যাস নিয়ে এসেই বাকি রান্নাটা হচ্ছে। আর যেহেতু আমাদের উনুনে জল উঠে গেছে, তাই জন্য আমাদের গ্যাসেই রান্না হয় এখন, কিছু করার নেই। আর কি করব বলো। তরকারি আর কতটা বাকি আছে? হ্যাঁ, হয়েছে। হয়ে গেছে। ওলের চিংড়ি। কি রান্না করেছো তুমি? পাকাল মাছের ভাজা, এটাও কুমড়ার তরকারি, এটাও ওল চিংড়ি। আর এই যে তোমরা দেখো ওল চিংড়ির কালারটা কত সুন্দর লাগছে। আর তারপরে আমি খেতে বসবো, সত্যি বলতে অনেক খিদা পেয়েছে, তো খেয়ে তোমাদের সাথে কথা বলছি।
তারপরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো এই যে দেখো, আমি বিকালে যখন উঠি না, একটা দোকান এসছে। এটা হচ্ছে আমাদের প্রায় এই দোকানটা আসে এই কাকুটা, কাকু নয় মামা। তো এই মামাটার দোকান ছোট্ট দোকান, তবে প্রায় সব কিছু জিনিস থাকে আমাদের গ্রামে। এই মানে ফেরিওয়ালা মানে প্রায় আসে, আর বিক্রিও ভালো হয়। এই যে দেখো, শ্যাম্পু আছে, তারপরে আমলকিও ছিল, আর এখনও আছে, ফুল ক্লিপ, তারপরে নেল পালিশ, সেফটি পিন, শ্যাম্পু, কত রকমের ডুরি, তারপরে ক্লিপ, মানে সিঁদুর, সমস্ত কিছু পাওয়া যায়। আর দেখো, দোকানে ভিড়ও জমে গেছে, পরপর আসছে মামিমা এবং ছোট ছোট বোন। আর এই যে দেখো, ডিবার ঢাকনা, আর এটা দিয়ে পুরপিঠা হয়। তো আর এই যে দেখো, নেল পালিশটা আমি খুলেছি, নেল পালিশের বাক্সটা। তো কত রকমের কালারের নেল পালিশ আছে, তো আমার সত্যি বলতে পছন্দ হয়নি, তার জন্য আমি নেইনি। তো যাই হোক, কালারগুলো ততটা খারাপ ছিল না, যাই হোক আমার পছন্দ হয়নি। তো তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। আর এই দিকে দেখো, আমি একটু রাস্তার দিকে এসেছি, আর এইদিকে দেখো আমার দিদানও বসে আছে, আর কয়েকটা মামিমারও বসে গল্প করছে। প্রায় গ্রামের দিকে এমনই হয়, বিকালের টাইমটা বাতাস হয় প্রচণ্ড। আর এদিকে দেখো ধান ক্ষেত, কত সুন্দর লাগছে দেখতে, চারিদিকে সবুজ আবহাওয়া। আর চারিদিকটা তোমরা যেদিকেই তাকাবে সেদিকেই সবুজ, চাষ করা হয়েছে এখন পুরো মাঠে ফসলে ভর্তি। আর ওইদিকে দেখো কতগুলো মেয়ে গল্প করছে, বসে আছে। আর তোমাদেরকে ভালো করে দেখাই, দেখো কীভাবে বসে আছে, দেখে হাসছে। তোমরা দেখলে যে সবাই কীভাবে গল্পে মেতে আছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। তোমরা দেখলে যে গ্রামের বিকালে সবাই কিভাবে আড্ডা দেয়, তারপরে একটা দোকানে এলে সবাই কিভাবে জিনিসপত্র কিনতে ছুটে আসে, এবং সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এখনও অবধি যদি লাইক না করে থাকো, প্লিজ একটা লাইক করে দিও, অনুরোধ রইল। আর তোমরা একটু সাপোর্ট করো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, টাটা, রাধে রাধে।